নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো তুলা রাশিকে নিয়ে। মহারাশি চক্রের 12টি রাশির মধ্যে তুলা এমনই একটি রাশি, যে রাশির ব্যক্তিত্বের মধ্যে কিন্তু প্রচন্ড রহস্যময় হয়ে থাকে। এই রাশির ব্যক্তিদের সাধারণত খালি চোখে প্রেডিক্ট করা প্রচন্ড কঠোর বা প্রচন্ড একটা কিন্তু কঠিন কাজ হয়ে থাকে, কেননা তুলা ওপেন, অর্থাৎ তার প্রকাশ এবং তার মস্তিষ্ক প্রচন্ড পরিমাণে আলাদা হয়ে থাকে। তুলা মুখে যে কথা বলে এবং কাজে কিন্তু তার ভিন্নতা প্রচন্ড পরিমাণে দেখতে পাওয়া যায়। তুলার মধ্যে একটা প্রচন্ড পরিমাণে কিন্তু একটা চেঞ্জিং ব্যাপারটাও দেখতে পাওয়া যায়, তাই তুলাকে প্রেডিক্ট করা প্রচন্ড টাফ হয়ে থাকে। তুলার মধ্যে প্রচন্ড রহস্য থাকে এবং আজকে যেহেতু তুলা রাশির মধ্যে লুকিয়ে থাকা গোপন রহস্যগুলোকে নিয়ে আলোচনা করব, তাই তুলা রাশির ব্যক্তি যদি আপনার সন্তান হন, আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ হচ্ছেন, তুলা যদি আপনার প্রেমিক বা প্রেমিকা বা আপনার প্রিয় ব্যক্তি হয়ে থাকেন, তাহলে কিন্তু অনুষ্ঠানটি আপনার জন্য। আর আপনি যদি তুলা রাশির ব্যক্তি হন, তাহলে কিন্তু অবশ্যই আপনি শুনবেন। এখানে তুলার এমন বিশেষ কিছু দিক নিয়ে আলোচনা করব, যেগুলো একজন 12টা রাশির মধ্যে সব থেকে কৌতূহল এবং সব থেকে রহস্যময় করে রাখে তুলাকে। তুলা রাশি মহারাশি চক্রের 7ম রাশি। তুলা একটি চর স্বভাবের রাশি, একটি বায়ু তত্ত্বের রাশি, একটি শূদ্র বর্ণের রাশি, পুরুষ স্বভাবের রাশি এবং তুলা একটি কিন্তু তুলা রাশির যে মধ্যে শনিদেব উচ্চস্থ হয়ে থাকে এবং তুলা রাশির অধিপতি গ্রহটি হচ্ছে শুক্র। সাধারণত তুলা রাশির যে আমরা প্রতীক চিহ্ন দেখতে পাই, সেখানে একটি মহিলা একটি দাড়িপাল্লা অর্থাৎ তুলা যন্ত্রকে নিয়ে দাঁড়িয়ে আছে। সাধারণত এই সিম্বলটি আমরা দেখতে পাই আদালতে, অর্থাৎ যেখানে বিচার বা যেখানে জাজমেন্ট হয়, সেটাকে কিন্তু ইন্ডিকেট করছে তুলার মধ্যে। এবং তার সাথে সাথে তা তুলার যে দাড়িপাল্লা, দুটো পাল্লা, সেটা কিন্তু একটা সমান ব্যালেন্সে দাঁড়িয়ে আছে। এই যে এতগুলো বিষয়, একটা ব্যালেন্স, একটা জাজমেন্ট এবং তার সাথে সাথে তুলার মধ্যে যে চর বা বায়ুতত্ত্বের যে গুণ, এগুলো কিন্তু ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। তবে তুলা যেহেতু একটি বায়ুতত্ত্বের রাশি এবং শনিদেব এই রাশিতে উচ্চস্থ হয়, প্রচণ্ড টেকনিক্যাল মাইন্ড তুলার মধ্যে দেখতে পাওয়া যায়। তুলার মধ্যে সব প্রচণ্ড পরিবর্তনশীল মানসিকতা দেখতে পাওয়া যায়, প্রচণ্ড ইন্টেলিজেন্ট, প্রচণ্ড বুদ্ধিমান, প্রচণ্ড কৌশলী এবং প্রচণ্ড ব্যবহারিক জ্ঞান বা একটা রণনীতি, সেটা কিন্তু তুলার মধ্যে দেখতে পাওয়া যায়। সাধারণত ব্যবহারিক জ্ঞান, রণনীতি তুলার বয়সের সাথে সাথে এবং তুলা কতটা ভালো অবস্থানে আছে, অর্থাৎ তার রাশিটি কতটা ভালো পজিশনে আছে, কোনো রকম যদি পাপ পীড়িত না হয় বা কোনো নেগেটিভ গ্রহ যদি তুলাতে না বসে থাকে, তাহলে কিন্তু তুলার মধ্যে প্রচণ্ড রণকৌশল, প্রচণ্ড একটা ব্যবহারিক জ্ঞান, এটা কিন্তু সাধারণত দেখতে পাওয়া যায়। তুলা একটি চর স্বভাবের রাশি, অত্যন্ত চলমান, অত্যন্ত গতিশীল তুলার মধ্যে দেখতে পাওয়া যায়। তুলা অত্যন্ত স্পিরিটি নেচার, তুলা অত্যন্ত ভ্রমণ করতে পছন্দ করে, তুলার প্রচণ্ড ভ্রমণ হয়। তুলা রাশির ব্যক্তিদের কিন্তু ভ্রমণ যোগও দেখতে পাওয়া যায়। তুলা রাশির জাতক বা জাতিকা যেহেতু বায়ুতত্ত্বের চর রাশি হওয়ার জন্য এদের মাইন্ড কিন্তু প্রচণ্ড চেঞ্জ হতে দেখতে পাওয়া যায়। এরা কিন্তু সময়ের সাথে সাথে, যুগের সাথে সাথে নিজেকে প্রচণ্ড আপডেট করতে পারে এবং তুলা কিন্তু নিজেকে বা নিজের কথাকে, নিজের ব্যবহারকে চেঞ্জ করতে পারে, অর্থাৎ পরিস্থিতি পরিবেশ বুঝে তুলা কিন্তু নিজেকে ছটপট করে চেঞ্জ করে নিতে পারে। এটা কিন্তু তুলার সব থেকে একটা বেসিক গুণ, যার জন্যেই তুলাকে প্রেডিক্ট করতে অন্যান্য মানুষের প্রচণ্ড কষ্ট হয়। তুলা রাশি যেহেতু মহারাশি চক্রের 7ম রাশি, তাই তুলা কিন্তু বৈশ্য অর্থাৎ বিজনেস বা ব্যবসায়িক মানসিকতার রাশি। তুলার মধ্যে বিজনেস বা ব্যালেন্স, এটা কিন্তু ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। তবে তুলা রাশির ব্যক্তিদের যে আমি বললাম যে প্রচণ্ড আপডেট বা প্রচণ্ড পরিবর্তনশীল মানসিকতা, সেটা তুলার একটি ছোট্ট নেচারে আপনি দেখতে পাবেন। সেটা হচ্ছে তুলা খুব ফাস্ট হয়তো রেগে যাচ্ছে কোনো একটা কাজ বা কোনো একটা বিষয়কে নিয়ে, তুলা কিন্তু রেগে হয়তো চিল্লামিল্লি করছে বা একটা প্রচণ্ড ক্ষেপে বা প্রচণ্ড একটা খ্যাপা পরিস্থিতি, একটা যা তা করে ফেলার মতো একটা পরিস্থিতি হয়তো তৈরি হচ্ছে, কিন্তু দেখবেন খুব ফাস্ট বা খুব তাড়াতাড়ি কিন্তু আবার তুলা ঠান্ডা হয়ে যাচ্ছে। এমনকি তুলা সেখান থেকে হাসি ঠাট্টার মধ্যেও চলে আসে। এই যে তুলার মধ্যে যে খুব দ্রুত মাইন্ড চেঞ্জ হয়ে যাওয়া, এটা কিন্তু তুলার যারা প্রিয় ব্যক্তিরা হয়ে যান, তারা কিন্তু বুঝে উঠতে পারেন না যে কখন কি হতে চলেছে। এইটাই কিন্তু তুলার সব থেকে বড় রহস্য। তুলা রাশির জাতক বা জাতিকা সাধারণত
শনির রাশি হওয়ার জন্য এরা কিন্তু প্রচণ্ড কালচার, প্রচণ্ড রুচিবোধ এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু বলা যেতে পারে সোশ্যাল ব্যাপারটা দেখতে পাওয়া যায়, এবং এরা কিন্তু একটু জ্ঞানী প্রকৃতির বা জ্ঞান ব্যাপারটা এদের মধ্যে থাকে। তুলার মধ্যে যে কোনো কাজ বা যে কোনো বিষয়ের মধ্যে জ্ঞান সংগ্রহ করার মানসিকতা দেখতে পাওয়া যায়। তবে তুলার মধ্যে খুব অল্প বয়সে স্পিরিচুয়াল মানসিকতা দেখতে পাওয়া যায় না। ভগবানের প্রতি বিশ্বাস বা ভগবানের প্রতি যে একটা ব্যাপারটা, অর্থাৎ ঈশ্বর বিশ্বাসী খুব একটা যে তুলাকে ছোটো বয়সে দেখতে পাওয়া যায় সেটা কিন্তু নয়। তবে তুলা কিন্তু বয়সের সাথে সাথে কিন্তু স্পিরিচুয়াল ব্যাপারটা তুলার আসে। তুলা অত্যন্ত প্র্যাকটিক্যাল, অত্যন্ত বাস্তববাদী, অত্যন্ত কিন্তু ব্যালেন্স মাইন্ডের হয়ে থাকে। তুলা কিন্তু ব্যালেন্স বলতে তুলার মধ্যে কিন্তু জীবনে কিভাবে ব্যালেন্স করে চলতে হবে, একটা খারাপ পরিস্থিতিতে কিভাবে ব্যালেন্স করতে হবে, একটা ভালো পরিস্থিতিতে কিভাবে ব্যালেন্স করতে হবে, এই যে বিষয়টি এটা কিন্তু তুলার মধ্যে দেখতে পাওয়া যায়। তুলার ব্যবহারের মধ্যে কোন জায়গায় কিভাবে কথা বলতে হবে, কোন জায়গায় কিভাবে চলতে হবে, কিভাবে কি করতে হবে, এই যে একটা ব্যালেন্স এটা কিন্তু তুলা রাখতে পারে। তুলা এত কিছু রাখতে পারলেও তুলা কিন্তু রেগে গেলে তার কিন্তু ব্যালেন্স কিছুটা হলেও ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। তুলা যখন রেগে যাচ্ছে তার কথাবার্তার মধ্যে কিন্তু একটা বাজে বা রূঢ় বা কথাবার্তার মধ্যে কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে চেল্লাবেল্লি করার পরিস্থিতি তৈরি হয়ে যায়। তবে তুলা যদি ঠান্ডা মাথায় বা শান্ত পরিস্থিতিতে থাকে, তুলার মতো কিন্তু তর্ক বা তুলার মতো কিন্তু যুক্তি দিয়ে কথা বলার ক্ষমতা 12টা রাশির মধ্যে খুব কম রাশিরই আছে। তবে তুলা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, যেহেতু জাজমেন্ট ক্ষমতা, অর্থাৎ যেহেতু তুলা যন্ত্র বা দাঁড়িপাল্লা রয়েছে সেখানে জাজমেন্ট ক্ষমতা প্রচণ্ড বেশি। তুলা কিন্তু সঠিকের সঠিক এবং ভুল সেটা কিন্তু খুব ফাস্ট বুঝতে পারে। তুলা কোনো একটি ভুল করে ফেললেও সেটা কিন্তু তিনি কিন্তু মনে মনে রিয়েলাইজ করতে প্রচণ্ড বেশি পরিমাণে পারে। তাই তুলার জীবনে কিন্তু ভুল একবার হয় কোনো বিষয়, সে ভুল কিন্তু তিনি বারবার করেন না। তুলা রাশির মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ন্যায় বা জাজমেন্ট ক্ষমতা। তুলা কিন্তু মুখের উপরে স্পষ্ট সত্যি কথা বলে দিতে পারে যদি কোনো অন্যায় তিনি দেখেন। তুলা কিন্তু অন্যায়কে খুব একটা প্রশ্রয় দেন না। তুলার কাছে যদি পরিবারের কোনো অশান্তি বা দুটো বন্ধুর অশান্তি বা কোনো একটি দুটো ব্যক্তির অশান্তি বা ঝামেলাকে নিয়ে যদি আপনি তাদের কাছে মীমাংসা করতে আসেন, তুলা কিন্তু কোনো পক্ষপাতিত্ব না করে তুলা কিন্তু যার দোষ এবং যার ভুল এবং যার ঠিক আছেন বা যিনি ভুল আছেন সেটাকে কিন্তু তারা মুখের উপর স্পষ্ট বলে দিতে পারে। তুলা প্রচণ্ড পরিমাণে কিন্তু যেটা বলা হয় যুক্তিবাদী এবং যেটা হচ্ছে স্পষ্টবাদী এবং স্পষ্টভাবে মুখের উপর বলে দিতে পারে বলে কিন্তু তুলার বন্ধু সংখ্যা কম হয়। তুলা কিন্তু খুব কম বন্ধু তুলার দেখতে পাওয়া যায়। সাধারণত তুলা প্রচণ্ড চুজি কোয়ালিটি মানুষের সাথেই তুলা তুলতে পছন্দ করে। তুলা কিন্তু বন্ধুদের মধ্যে সবার প্রথমে কিন্তু একটা কোয়ালিটি খুঁজে নেওয়ার চেষ্টা করে অনেক সময়। এর জন্য তুলাকে একটু অহংকারী বলে অপরাপর মানুষ মনে করলেও তুলা কিন্তু রুচি বা যেখানে কোয়ালিটি, যেখানে ব্যক্তিত্ব আছে, তুলা সেখানেই থাকে। তুলা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে শুক্রের বিশেষ গুণ দেখতে পাওয়া যায়। শুক্র থাকার জন্য তুলা কিন্তু প্রচণ্ড একটা কিন্তু পরিপাটি রাশি, নিজেকে গুছিয়ে রাখতে পছন্দ করে, একটু ফ্যাশন আর্ট কালচার এটা কিন্তু তুলার মধ্যে থাকে। তুলা কিন্তু প্রচণ্ড গান শুনতে ভালোবাসে, বিনোদন মুখী হয় এবং উপভোগ বা রোমান্টিক ব্যাপার তুলার মধ্যে থাকছে। তুলার মধ্যে আরেকটা জিনিস যেটা দেখতে পাওয়া যাচ্ছে, তুলা নিজেকে যেমন গুছিয়ে রাখতে পছন্দ করে, তুলার মহিলাদের মধ্যে কিন্তু সংসারের খুঁটিনাটি বিষয় কিন্তু পরিপাটি গুছিয়ে রাখার মানসিকতাও দেখতে পাওয়া যায়। তবে তুলা রাশির ব্যক্তিদের মধ্যে এই যে রোমান্টিকতা বা একটা সফটনেস, এটা কিন্তু সফট কর্নার বা একটা ভালোবাসার জায়গা, এটা কিন্তু তুলা থাকছে। তবে তুলাকে কিন্তু পরিস্থিতির চাপে বা কিছু কিছু জায়গায় প্রচণ্ড কঠোর মানসিকতারও হয়ে যেতে দেখতে পাওয়া যায়। প্রচণ্ড স্ট্রিক্ট মানসিকতার, প্রচণ্ড ডিসিপ্লিন ব্যাপারটা তুলার মধ্যে দেখতে পাওয়া যায়, যার জন্যে তুলাকে কিন্তু অনেক সময় কিন্তু খুব কঠোর ব্যক্তি হিসাবেও বিবেচিত করা হয়। তুলার মধ্যে কিন্তু এই বিষয়টাও থাকছে। তুলা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে আরেকটা বিশেষ গুণ যেটা দেখতে পাওয়া যায়, তুলা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু চিন্তাশীল এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু তুলা কিন্তু পরিবর্তনশীল, এবং তার সাথে সাথে তুলা কিন্তু সব সময় একটা জিনিস দেখা যায় যে একটা জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না। তুলা কিন্তু একটু ছোটাছুটি করে কাজ করতে ভালোবাসে। তুলার মধ্যে ম্যানেজমেন্ট পাওয়ার থাকে, মাথা খাটিয়ে যে কোনো কাজ তুলা করতে পারে।
তুলা কিন্তু এর জন্য বিজনেস বা ব্যবসা খুব ভালো হয়। তুলা চাকরি বা ব্যবসা দু ক্ষেত্রেই সফলতা পায়। তবে তুলা কিন্তু জীবনে প্রথম যখন কর্মজীবনে অগ্রসর করছেন, পড়াশোনা কমপ্লিট করে কর্মজীবনে যখন, তখন কিন্তু তুলা প্রচণ্ড পরিমাণে কর্ম পরিবর্তন হতে দেখতে পাওয়া যায়। একটার পর একটা কিন্তু চাকরি তুলা চেঞ্জ করছে। এই চেঞ্জিং ব্যাপারটা তুলার মধ্যে থাকে। করতে করতে একটা সময় গিয়ে একটা বেটার চাকরি তুলা কিন্তু করে ফেলে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বা অনেক সময় কিন্তু তুলার পরিবর্তন আসে, এটা ছেড়ে ওটা করছে, ওটা ছেড়ে ওটা করছে, অর্থাৎ একটা কিন্তু লাইন তুলা কিন্তু ভালো লাইন খোঁজার চেষ্টা করে। যখনই তুলা একটি ভালো লাইন পেয়ে যায়, তখন কিন্তু সেই লাইনকে নিয়ে তুলা কিন্তু প্রচণ্ড পরিমাণে তার মধ্যে কৌশল আছে, রণনীতি আছে এবং একটা কিন্তু টেকনিক আছে, যার জন্য সেই লাইনটাকে কিন্তু বড় জায়গায় নিয়ে যেতে দেখতে পাওয়া যায়। তুলারাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু প্রফেশনাল ল বা ওকালতি, মেডিকেল লাইন বা টেকনিক্যাল লাইন বা মেডিকেল লাইন, এই সমস্ত লাইনে কিন্তু পড়াশোনা করলে তুলা কিন্তু সাকসেস পান। তুলার রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু রসায়ন জ্ঞান খুব ভালো দেখতে পাওয়া যায়। মেডিসিন বা মেডিসিনের যে জ্ঞান, সেটা কিন্তু ভালো দেখতে পাওয়া যায়। তুলার মধ্যে কিন্তু আরেকটা জিনিস যেটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু যে কোনো গুপ্তবিদ্যা, অকাল্ট সায়েন্স, জ্যোতিষতন্ত্র, এই সমস্ত লাইনে কিন্তু খুব ভালো তুলারাশির ব্যক্তিদেরকে দেখতে পাওয়া যায়। তুলারাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু সাধনা বা কোনো একটা বিষয়কে নিয়ে ডিপ রিসার্চ করা, এটা কিন্তু দেখতেই পাওয়া যায়। তুলার মধ্যে আরেকটা সবথেকে বড় জিনিস দেখতে পাওয়া যায়, তুলা কিন্তু যেহেতু শুক্রের রাশি, তুলা কিন্তু প্রচণ্ড যেমন রসিক, যেমন উপভোগী, তেমন কিন্তু তুলা প্রচণ্ড পরিমাণে পেটুকো হয়ে থাকে। প্রচণ্ড ফাস্টফুড খাবার খেতে পছন্দ করে। তুলার মধ্যে কিন্তু ফাস্টফুড খাবার প্রবণতা প্রচণ্ড বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। তুলার মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, তুলা কিন্তু প্রেজেন্টেশন খুব ভালো হয়, গুছিয়ে প্রেজেন্টেশন করতে পারে। তুলা কিন্তু আরেকটা জিনিস হচ্ছে জায়গা মতো খুব ভালো জবাব দিতে পারে। এই জবাব দেওয়ার ক্ষমতা তুলার খুব ভালো দেখতে পাওয়া যায়। তুলার মধ্যে সবথেকে বেশি যেটি দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে তুলার মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি গুণ থাকতে দেখতে পাওয়া যায়। তুলা রাশির চিত্রা নক্ষত্রে যে সকল জাতক বা জাতিকাদের জন্ম হয়, তাদের ক্ষেত্রে হাতের কাজ খুব ভালো হয়, শিল্পকলা, আর্ট, এগুলো কিন্তু ভালো হয়। এবং চিত্রা নক্ষত্রে জন্ম হলে তারা কিন্তু অভিনয় জগৎ এবং শিল্প বা বলা যেতে পারে গান ইত্যাদি ইত্যাদি জায়গায় কিন্তু সাকসেস পেতে দেখতে পাওয়া যায়। তুলার সাথী নক্ষত্রে জন্ম হলে কিন্তু তুলার ছোটোবেলা থেকে প্রচণ্ড সংঘর্ষ করে বড় হতে দেখতে পাওয়া যায়। তুলার জীবনে কিন্তু একটা সংঘর্ষ থাকে, তবে এই সংঘর্ষ একটা সময় গিয়ে কিন্তু তুলার জীবনে চূড়ান্ত সফলতা আসে এবং প্রচুর অভিজ্ঞতার অধিকারী কিন্তু এই সাথী নক্ষত্রের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। মোটামুটি 30 আপ কোনো একটি পুরুষ, তার সাথী নক্ষত্রে জন্ম, তিনি কিন্তু আর 5টা 30 বছরের জাতকের থেকে কিন্তু অনেক বেশি বুদ্ধি এবং অনেক বেশি বাস্তবতা তার মধ্যে দেখতে পাওয়া যায়। তুলা রাশির যদি বিশাখা নক্ষত্রে জন্ম হয়, এরা কিন্তু অনেক ক্ষেত্রে পরিবারের জন্য করে, বন্ধুবান্ধবদের জন্য করে, প্রচণ্ড স্যাক্রিফাইস, প্রচণ্ড ত্যাগ দেখতে পাওয়া যায়। প্রেম এবং ভালোবাসাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে একটা আক্ষেপ বা একটা বলা যেতে পারে যে একটা ভালোবাসার প্রতি একটা ফিলিংস, সেটা কিন্তু ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। তুলা রাশির জাতক বা জাতিকাদের আরেকটা জিনিস সবথেকে বড় দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে তুলা কিন্তু সবথেকে বেশি যেটা পারে, সেটা কিন্তু অপরের কথা পড়ে ফেলতে পারে। সিক্স সেন্স খুব ভালো কাজ করে এবং তার সাথে সাথে তুলা কিন্তু নিজেকে প্রচণ্ড পরিমাণে প্রোটেক্ট করতে পারে। তুলার কিন্তু বুঝতে পারে যে আমার সাথে পরবর্তী ক্ষেত্রে কি ঘটতে চলেছে, এই একটা সিক্স সেন্স তুলার মধ্যে ভীষণ দেখতে পাওয়া যায়। এবং তুলা রাশির ব্যক্তিদের কিন্তু মায়েদের সাথে কিন্তু তুলার বন্ডিং কিছুটা হলেও মধ্যম প্রকৃতির হয়, তবে তুলা কিন্তু দেখা যায় যে মায়েদের ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন ব্যথা বেদনাকে নিয়ে ভুগতে দেখতে পাওয়া যায়। বিভিন্ন রকম হাড়ের ব্যথা বা আর্থারাইটিসের মতো সমস্যা বা যেটাকে বাত বলা হয়, এই ধরনের সমস্যা তাদের মায়েদেরকে ভুগতে দেখতে পাওয়া যায়। তুলার মায়েরা কিন্তু প্রচণ্ড সাদাসিধে বা সরল প্রকৃতির হয়ে থাকে, একটু দয়ালু প্রকৃতির হয়ে থাকে। দান ধ্যান করা, মানুষকে উপকার করা, এটা কিন্তু তুলার মায়েদের মধ্যে দেখতে পাওয়া যায়। তুলা নিজেও কিন্তু উপকারী, মানুষকে দান উপকার করতে পছন্দ করে বা করে থাকে। তবে তুলা কিন্তু বলা যেতে পারে স্বার্থবাদী, বা যে সমস্ত মানুষটার স্বার্থ নিয়ে চলে,
বা যারা মানুষকে ঠকায় সেই ধরনের মানুষকে কিন্তু তুলা কিন্তু উপকার করে না। তুলা কিন্তু বেছে মানুষকে উপকার করে, অর্থাৎ তুলা বুঝতে পারে কোন মানুষটি সত্যিই অভাবী, তাকে কিন্তু তুলা উপকার করতে দেখতে পাওয়া যায়। তুলা রাশির ব্যক্তিদের কিন্তু সাধারণত একটা কিন্তু যে কোনো কম্পিটিটিভ জায়গায় জয়লাভ পাওয়ার জন্যে তুলার যে কৌশল বা রণনীতি থাকে সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। তুলা কিন্তু তার জন্য রাজনীতি বা পলিটিক্স বা রাজনীতিতে যেটা খুব ভালো সাকসেস পেতে দেখতে পাওয়া যায়। তুলা রাশির ব্যক্তিদের কিন্তু প্রেম এবং ভালোবাসার মধ্যে কিন্তু প্রচুর ত্যাগ দেখতে পাওয়া যায়, আবার কখনো কখনো প্রচুর কঠোর মেন্টালিটিও দেখতে পাওয়া যায়। তুলা কিন্তু প্রেমের ক্ষেত্রে ওপেন খুব একটা হতে পারে না। তুলা প্রেমের প্রপোজের ক্ষেত্রে অনেক সময় কিন্তু বলতে সমস্যা হয়, বলতে গেলে অনেক সময় ইতস্তত বোধ আসে, ইগো এবং একটা মান সম্মান কাজ করে, যার জন্য তুলা কিন্তু একতরফা প্রেম বা ভালোবাসার মধ্যে কিন্তু পড়ে যায়। তুলা যাকে পছন্দ করে তাকে বলে উঠতে অনেক সময় সমস্যা হয়। তবে তুলার কিন্তু অপোজিট লিঙ্গের প্রতি আকর্ষণ দেখতে পাওয়া যায়, অপোজিট লিঙ্গ তুলার প্রতি আকর্ষণ তৈরি হয়, তাই তুলা কিন্তু জীবনে প্রপোজ আসে। তুলা কিন্তু সাধারণত এক প্রেমে বিশ্বাসী হয়, তবে কিন্তু তুলার মধ্যে কিন্তু প্রেমের মধ্যে যেমন ত্যাগ দেখতে পাওয়া যায়, যেমন আবার কিন্তু মাঝে মাঝে প্রচণ্ড কঠোর হতেও দেখতে পাওয়া যায়। তুলা কিন্তু প্রেম হোক বা যে কোনো জায়গায় হোক, তুলা কিন্তু ডিসিপ্লিন পছন্দ করে, যার জন্য কিন্তু প্রেমের ক্ষেত্রে অনেক সময় তুলার সমস্যা আসে। তুলার বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু তুলার যিনি হাজব্যান্ড বা ওয়াইফ হন তাদের মধ্যে কিন্তু একটা অতিরিক্ত জেদ, মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যায়, এবং অনেক সময় দেখা যায় হঠকারী সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা তাদের হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে দেখতে পাওয়া যায়, যেটা নিয়ে কিন্তু তুলা অনেক সময় বিবাহিত জীবনে নানান সমস্যা আসে। তুলার বিবাহিত জীবনে এই ধরনের সমস্যাটা থাকছে, এবং তুলা যতটা মাথা খাটিয়ে কাজ করে, তুলার যিনি হাজব্যান্ড বা ওয়াইফ হন তিনি কিন্তু আবেগ দিয়ে কাজ করেন। এর জন্য কিন্তু তুলা এবং তুলার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মানসিক ডিস্টেন্স তৈরি হতে দেখতে পাওয়া যায়, যেটা কিন্তু তুলার জীবনে অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হয়। তুলা রাশির ব্যক্তিদের মধ্যে সবথেকে ভালো যেটা দেখতে পাওয়া যায়, তুলা কিন্তু যে কোনো ম্যানেজমেন্ট, অর্থাৎ যদি কোনো একটি চাকরি করছে সেক্ষেত্রে কিন্তু ব্যাংকিং সেক্টরে ম্যানেজার পোস্টে চাকরি খুব ভালো করতে পারে। তুলা কিন্তু বিশেষ করে কিন্তু বলা যেতে পারে ল প্রফেশনালে সাকসেস পায়, এবং তুলারাশির ব্যক্তিরা কিন্তু সাধারণত বিজনেস করতে দেখতে পাওয়া যায়। বহু এমন তুলারাশির ব্যক্তি আছে প্রথম জীবনে চাকরি করলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু তার চাকরির সাথে সাথে তিনি ব্যবসা করছেন, একটা সময় পরে কিন্তু তিনি শুধুমাত্র ব্যবসা করেই জীবনে সফলতা আসে। তুলার মধ্যে কিন্তু খুব ভালো ভালো অভিনেত্রী দেখতে পাওয়া যায়, বিশেষ করে অমিতাভ বচ্চনের কিন্তু তুলা রাশির জাতক, এবং তুলা রাশির ব্যক্তিদের মধ্যে সবথেকে বেশি যেটা দেখতে পাওয়া যায় তাদের কিন্তু রুচি, কোয়ালিটি এবং তাদের কিন্তু গ্রহণ করার ক্ষমতা। তুলা অল্প বয়সে যদি পড়াশোনায় যদি কোনো রকম বাধা বিপত্তি আসে, তুলা কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে সমাজে চলতে চলতে সমাজ থেকে তিনি একটি বড় শিক্ষা গ্রহণ করেন, এবং সেই তুলা রাশির ব্যক্তির মধ্যেও যতটা কোয়ালিটি, যতটা জ্ঞান বা যতটা কৌশল আপনি দেখতে পাবেন, সেইটা কিন্তু অপরাপর রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু অনেকটা পড়াশোনা জেনেও কিন্তু তুলার কাছে আসতে পারবে না, এটা কিন্তু তুলার মধ্যে থাকে। তুলা সাধারণত মানুষকে খুব ভালো কনভিন্স করতে পারে, মানুষকে বোঝাতে পারে, তুলার মার্কেটিং লাইনে খুব ভালো সাকসেস হয়। তুলা কিন্তু যে কোনো কম্পিউটার সফটওয়্যার এই সমস্ত জায়গায় কিন্তু মাথা ভালো কাজ করে। তুলা কিন্তু টেকনিক্যাল লাইন, সোশ্যাল মিডিয়া, ইউটিউব এই ধরনের জায়গায় কিন্তু তুলা সাকসেস পেতে পারে। তুলা কিন্তু মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে যেটা দেখা যায় যে পরিবর্তনশীল আপডেট মাইন্ড দেখতে পাওয়া যায়। তুলা সাধারণত তুলার সন্তানের ক্ষেত্রে অত্যন্ত স্ট্রিক্ট হতে দেখতে পাওয়া যায়। তুলা কিন্তু তার সন্তানের কেরিয়ার সম্পর্কে কম্প্রোমাইজ করতে দেখতে পাওয়া যায় না, তাই অনেক সময় তুলার সাথে তুলার সন্তানের একটু মানসিক প্রবলেম তৈরি হয় ছোটোবেলায়। অনেক সময় দেখা যায় তুলা রাশির ব্যক্তিদের সন্তানরা ছোটোবেলায় তাদের বাবাকে খুব একটা পছন্দ করে না, এটাও কিন্তু দেখতে পাওয়া যায়। তুলা কিন্তু তার জীবনের অনেক ভালো লাগা, অনেক ভালোবাসা বা অনেক পছন্দের, অনেক চাওয়া, অনেক পাওয়া, সেগুলো কিন্তু পূরণ না হলেও তিনি কিন্তু তার সন্তানের প্রতি কিন্তু সেগুলো পূরণ করতে চায়। তুলা কিন্তু এমনই একটি রাশি, তুলা কিন্তু তার পরিবারের জন্য অনেক কিছু ত্যাগ করতে চায় এবং অনেক কিছু ত্যাগ করেন। সাধারণত তুলা রাশির ব্যক্তিরা তাদের নিকট আত্মীয় স্বজন দ্বারা কিন্তু প্রতারিত হয়, খুব একটা যে নিজের নিকট আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকে সেটা কিন্তু নয়, অনেক সময় দেখা যায় তাদের কিন্তু নিকট আত্মীয় স্বজনদের সাথে সমস্যা আসে।
তুলা কিন্তু জীবনে কিন্তু প্রচণ্ড সোশ্যাল হয়ে থাকে, আবার কখনো কখনো কিন্তু তুলা প্রচণ্ড পরিমাণে কিন্তু একাকিত্ব হতে দেখতে পাওয়া যায়। তুলা কিন্তু নিজেকে প্রচণ্ড সময় দেয়, নিজেকে কিন্তু প্রচণ্ড নিয়ে চিন্তা করে। তুলার মধ্যে এত গুণ, এত ভালো ভালো গুণ দেখতে পাওয়া যায়। তবে তুলা কিন্তু প্রচণ্ড রহস্যময় রাশি। তুলা মুখে যেটা বলে কাজে অন্য কিছু করে। তুলা যেটা বলছে সেটা কিন্তু অনেক সময় নাও করতে পারে। তুলা আজকে যেই বিষয়টা নিয়ে চলছে বা যে বিষয়টা নিয়ে ভাবছে বা যেরকম লাইফস্টাইল কাটাচ্ছে, আজ থেকে হয়তো দেখা গেল 2 বছর বা 1 বছর বা 6 মাসের মধ্যে কিন্তু তার চিন্তাধারা, তার লাইফস্টাইল টোটালি পরিবর্তন হতে পারে। এটা কিন্তু তুলার মধ্যে দেখতে পাওয়া যায়। তুলার মধ্যে কিন্তু অল্প বয়সে দ্রুত সাকসেস পাওয়ার, সফলতা দেখতে পাওয়া যায়। তার জন্য কিন্তু সফলতা আশা করে, তাই কিন্তু প্রচুর লাইনচ্যুত হতে দেখতে পাওয়া যায়। তবে তুলা কিন্তু মোটামুটি 28 থেকে 35 এর মধ্যে কিন্তু তারা কিন্তু ম্যাক্সিমাম উন্নতি করতে পারে, যদি তাদের জন্মছকে কোনো নেগেটিভ সমস্যা না থাকে, গ্রহগত অবস্থান যদি ভালো থাকে, তাহলে কিন্তু তুলা কিন্তু আর 12টি রাশির থেকে সব থেকে কিন্তু জীবনে ডেভেলপ করতে দেখতে পাওয়া যায়। মোটামুটি তুলাকে নিয়ে আলোচনা করলাম, বিস্তারিতভাবে তুলাকে নিয়ে বলার চেষ্টা করলাম। তবে কতটা আপনার সাথে বা আপনার প্রিয় ব্যক্তির সাথে সাদৃশ্য মিলল বা কোন কোন বিষয় মিলল না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।